ট্রেন মিস করা এক মানুষ। দেবদুলাল মুন্নার ছোট গল্প। তার নাম XYZ। ওকে, একটা নাম দিই, অরুণেশ। আমি আমার এক বান্ধবীকে আনতে রেল স্টেশনে গিয়েছিলাম। ওখানে দেখি অরুণেশ কোথাও যাবেন, কিন্তু ট্রেন মিস করে বসে আছেন। বসেছিলেন না, দাঁড়িয়েই ছিলেন। তার পেছনে এক লেবার ছিল। সেই লেবারের মাথায় বড় সুটকেস ছিল। আর একটি ট্রেন দূরে মিশে যাচ্ছিল তখন আমি বাদাম কিনতে কিনতে উনার পাশে। লেবার বলল, অল্পের জন্য মিস স্যার। আগেই খবর নিয়েছি আমার বান্ধবীর ট্রেন আসতে দেরি হবে, আমার সময় কাটানো দরকার। আমি অরুণেশকে দেখা শুরু করলাম। বয়স 50-এর কাছাকাছি, আর একটু বেশি বা কম হতে পারে। স্যুট কোট পরা, আধা কাঁচা পাকা চুল। কিন্তু কিন্তু এমন বিবরণ দিয়ে লাভ কি? অনেক গল্প উপন্যাসে এমন বিবরণ পাই, লেখকরা কেন দেন জানি না। এর চেয়ে চেহারা সুরতের কোনো বিবরণ না দিলে লাভ আছে। পাঠকরা যার যার মতো কল্পনায় আঁকতে পারেন, এটি ভালো। তাই আমি অরুণেশের ভেতরকে দেখার চেষ্টা করলাম। এই লোকটি এখন কি করবে? ট্রেন মিস করে বাসায় ফিরে যাবে? রাতে যাবে? একা থাকে? বাসায় ফিরে গেলে বউ খুশি হবে? নাকি বউয়ের সাথে ঝগড়া করে কোথাও বেরিয়েছিল? অফিসিয়াল ট্যুর, নিছক ভ্রমণ, মা বাবা কেউ মারা গেছে, খবর পেয়ে যাচ্ছিল। কিন্তু এসব তো আমার কল্পনা। আমিও সব অরুণেশের উপর আরোপ করছি কেন? আমি যেভাবে ভাবছি হয়তো তার কোনোটিই না। তাহলে খামোখা আমি অরুণেশের দিকে আর একটু আগাই। না, কথা বলা ঠিক হবে না। কী বা কথা বলবো? নাটুকেপনা হবে। থাক, আমি সরে আসি। দূরে এসে বসি একটি পাকা বেঞ্চে। মিনারেল ওয়াটারের বোতলে মুখ লাগাই। সাথে যে নিউজ পেপার ছিল সেটির পৃষ্ঠা উল্টাই। তারপর তারপর একসময় আবিষ্কার করি, ট্রেন মিস করা মানুষটি মানে XYZ বা অরুণেশ আর নেই, মানে চলে গেছে। কিন্তু ওই লেবারটিকে দেখি হাঁটছে প্ল্যাটফর্মে একা একা। আমার কাছাকাছি আসতেই আমি জানতে চাই, আচ্ছা, উনি চলে গেলেন যার মালপত্র তুমি বহন করছিলে? লেবারটি হাসল, বলল নির্বিকারভাবে, উনি তো প্রতিদিনই ট্রেন মিস করেন। এমন কথার সত্যি মানে বুঝলাম না। জানতে চাওয়ার ভঙ্গিতে তাকাতেই লেবারটি বলল, তিনি রেলের কোয়ার্টারে থাকেন, বড় স্যারের কেমন আত্মীয়। প্রতিদিন সুটকেস নিয়ে আসেন, ট্রেনে উঠেন না। ট্রেন চলে গেলে বিড়বিড় করে চলে যান। কি অদ্ভুত গল্প! এও বিশ্বাস করতে হবে? ইম্পসিবল। তবু জানতে চাই, আচ্ছা, বিড়বিড় করে কি বলেন? লেবারটি বলল, গেল সবাই, আমিই পারিনি। বড় স্যারকে আমি চিনি না। অরুণী সেবা এমন করবে কেন? মানসিক অসুস্থতা? ধুর, নাকি লেবারটি বাড়িয়ে বলল, ধুর, ওই লেবার এমন গল্প বানাতে যাবে কেন? আমার সামনে তারপর যে অরুণেশের মুখটি ভাসে সেটি ভীষণ ধূসর। তবে কেমন এটি বলতে চাই না। কল্পনা শক্তিকে প্রভাবিত করা আমার কাজ না। আমি লেখক না, অতি তুচ্ছ সাধারণ মানুষ।